নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার কলকাতা পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি কিছু বন্ধুদের প্রশ্ন আছে। কফের সাথে ব্লাড আসলে, রক্ত আসলে তখন কি করণীয় বা কিভাবে কি করণীয়, এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আহ, আপনারা যারা নতুন দর্শক এই চ্যানেলে এসেছেন, ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে অল প্রেস করলে সমস্ত ভিডিও প্রথমে আপনি পাবেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রিম, আমাদের এখানে পরিষেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। এই নাম্বারেই আপনারা অনুসন্ধানগুলো করতে পারেন। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, অনেক সময় হঠাৎ করে দেখা যায় কফের সাথে ব্লাড চলে আসছে। যদি ব্লাডের পরিমাণ অনেকটাই থাকে, তাহলে ভাবতে হবে, তখন আমাদের চিন্তার বিষয়, তাহলে ভাবতে হবে নিচে কোথাও কোনো একটা ব্লিডার রয়েছে যেটা ব্লিড করে ব্লাড সাপ্লাই করছে। যদি প্রচুর পরিমাণে আসে তবে অনেক সময় দেখা যায় নাক দিয়ে হাঁচি টাচি হচ্ছে, তাছাড়া নাক দিয়ে কফের সাথে ব্লাড চলে, স্ট্রেন অফ ব্লাড, সামান্য একটু ব্লাড। সেটা এই সিজনাল চেঞ্জের সময় প্রচুর মানুষের, যাদের এই সর্দি কাশি হাঁচির ধাপ থাকে, তাদের পক্ষে প্রযোজ্য। আর সামান্য একটু স্ট্রেন অফ ব্লাড যদি নাক দিয়ে আসছে বা বুকের কফ সাথে উঠে যদি আসে, তাহলে নিশ্চয়ই ওই কোনো থ্রাশ গলার মধ্যে বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ছোট্টখাটো হয়েছে, যেটার জন্য হচ্ছে, সেটার জন্য খুব একটা তোয়াক্কা দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি কফকে কন্ট্রোল ঠিকঠাক করে রাখতে পারি, তাহলে ওই রকম টাইপের ব্লিডিং আসবে না। যদি অনবরত প্রচুর পরিমাণে ব্লাড আসে, তখন সেটা নিশ্চয়ই সাপেক্ষ এবং ওটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আর নাক দিয়ে যদি টিপ টিপ করে একটু একটু সামান্য একটু ব্লাড অনেক সময় আসে, তো সেই অবস্থায় চেষ্টা করবেন ওই লিকুইড প্যারাফিনে ভেজানো কাপড় দিয়ে নাক প্লাগ করে একটু মাথা উঁচু করে অপেক্ষা করা। আর যদি কন্ট্রোল না হয়, তাহলে আপনার চিকিৎসক বন্ধুর সাথে যোগাযোগ করবেন এবং দেখাবেন। আর এই যে ব্লাড গুলো আসছে, এর সাথে কফের প্রবণতা যদি রেগুলার লেগে থাকে, যে কফ প্রোডাকশন হচ্ছে, আর তার সাথে সামান্য একটু ব্লাড আসছে, তাহলে সেখানে কফ বন্ধ করার ব্যবস্থার জন্য অ্যালার্জি পরীক্ষা করে তার ভ্যাকসিনেশন করাবেন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি নেবেন, তাতে আপনি নিশ্চয়ই রিলিফ পাবেন। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করতে পারেন এবং 500 টাকা অগ্রিম জমা দিয়ে, নন রিফান্ডেবল জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টার, কলকাতা পক্ষ থেকে।